আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছে। আজকে নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ শুরু করতেছি, হন্ডা NX 200। সো আজকে এক্স্যাক্টলি হচ্ছে সময় এখন 10টা 42, আর প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। চলে আসছি হচ্ছে গিয়ে মিরপুর চিড়িয়াখানা এই এরিয়াটাতে। অনেকদিন পরে এই জায়গাটাতে আসছি। আর বাইকটা কালেক্ট করছে হচ্ছে গিয়ে খুব ক্লোজ একটা বড় ভাইয়ের কাছ থেকে, সিয়াম ভাই বাইকটা রিসেন্টলি নিছে। সো ভাইয়ের কাছ থেকে হচ্ছে গিয়ে রিসেন্টলি গিয়ে ভাই গতকালকে বাইকটা নিছে। আর আমি ভাইয়ের সাথে সাথে নক করছি, ভাই আপনার বাইকের একটা ভিডিও করবো, এর জন্য ভাই চলে আসছে। আর আমি আজকে চলে আসছি আপনাদের কাছে নিয়ে আসছি হচ্ছে এই ব্র্যান্ড নিউ হন্ডার ভিডিওটা নিয়ে। সো আজকে আপনাদেরকে একটু ট্রাই করব যে এই বাইকটার টোটাল একটা ফার্স্ট ইমপ্রেশন দেওয়ার জন্য। আসলে যেহেতু নতুন বাইক, সো প্রপার রিভিউটা দেওয়াটা আসলে মানে টু আর্লি হয়ে যায় অ্যাকচুয়ালি। সো যতটুকুই পারি আজকে আপনাদেরকে মানে মোটামুটি একটা ধারণা দিয়ে ট্রাই করব যে এই বাইকটা আগের যে প্রিভিয়াসলি হর্নেট ছিল, হর্নেট 2.0, এটা সেটা কতটুকু ইমপ্রুভড। তো চলেন স্টার্ট করি প্রথমে ডিজাইন থেকে। সো ডিজাইনের কথা যদি বলি, দিস বাইক হ্যাজ আ এডিভি টাইপ লুক, অ্যাডভেঞ্চার ট্যুরিং টাইপের বলতে পারেন বেসিক্যালি। একবার প্রপার এডিভি না হলেও এটা একটু বলা যায় যে ট্যুরিং টাইপের লুক আছে। সামনে যে ফ্রন্ট যে কিটটা আছে বা এই ফ্রন্ট ফেয়ারিংটা বেশ ওয়াইড, এবং এখানে বসলে বেশ ভালো ফিল করা যায়। আর সিটের কথা যদি বলি, সিটটা আমার কাছে আগের যে হর্নেট ছিল মোর অফ লাইক সিমিলার ডিজাইন, বাট এই জায়গার শেপটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। আগেরটা একটু বেশি শার্প ছিল, এই সিটের এই পোর্শনটা আমার কাছে একটু এখন ডিফারেন্ট মনে হচ্ছে। আর হচ্ছে হেডলাইট যদি বলি, বাইকের হেডলাইটটা হচ্ছে অ্যাবসোলিউটলি একটা নতুন হেডলাইট। আগেরটা চাইতে মোটামুটি এটা মনে হয় 30-40% ইমপ্রুভ ইলুমিনেশন আছে এটাতে। আর সাসপেনশন, ফ্রেম, বাইকের ইঞ্জিন বেসিক্যালি আগের যে হর্নেট 2.0 ছিল, সো ওইখান থেকেই সব কিছু বড় করা হয়েছে। ইঞ্জিনের কথা যদি বলি, আমি ইঞ্জিনটা হচ্ছে গিয়ে 184cc একটা এয়ার কুল ইঞ্জিন, যেটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করতে পারে 15.1 নিউটন মিটার অফ টর্ক অ্যাট 6000 RPM, আর হচ্ছে 16.9 PS অফ পাওয়ার অ্যাট 8500 RPM। সো এটার পাওয়ারের কথা যদি বলি, আগের হর্নেট 2.0 থেকে একটু স্লাইটলি ডিটিউন, হর্নেটের পাওয়ারটা একটু বেশি ছিল। খুব এমন না যে খুব মেজর ডিফারেন্স, একটু ডিফারেন্স আছে। তো ওভারঅল যদি বলি, মোটামুটি মোর অফ লাইকে সেমই হচ্ছে গিয়ে পাওয়ার ফিগার, সিমিলার পাওয়ার ফিগার। আর এখানে অনেকে 200 ব্যাচটা দেখে এটা মনে করেন যে এটা 200cc বাইক, এটা 194cc এয়ার কুল ইঞ্জিন, যেটা বললাম যে সেম যে হর্নেটের যে ইঞ্জিনটা ছিল ওইটা, বাট এই ইঞ্জিনটা আগের চেয়ে অনেক বেশি রিফাইন্ড। বাইকের ব্রেকিংয়ের কথা যদি বলি, বাইকের ব্রেকিংটা হচ্ছে ডুয়াল চ্যানেল ABS-এর সাথে হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল আছে পেছনে, যেটা সুইচেবল, মানে আপনি এখান থেকে সেটিংস থেকে হচ্ছে গিয়ে আপনি ট্র্যাকশন কন্ট্রোলটা অফ করতে পারবেন। আর স্লিপার ক্লাচ আগে যেটা ছিল বাইকে, এখনও স্লিপার ক্লাচটা আছে, স্লিপার ক্লাচ মিসিং নাই। সো স্লিপার ক্লাচটা আসলেই বেশ কাজের জিনিস, এবং ক্লাচটা বেশ লাইট। গিয়ারের কথা যদি বলি, দিস বাইক হ্যাজ 5 গিয়ার, মানে 5টাই গিয়ার আছে। এই তো মোটামুটি হচ্ছে এই ওভারঅল লুক। আর পিছনের ডিজাইনটা প্রিভিয়াসলি যে হর্নেট আমরা দেখে আসছি সেম ওই ডিজাইনটাই, জাস্ট সামনে একটা নতুন কিট লাগানো হয়েছে। এবং এই যে এই হ্যান্ডেলটা বেশ ওয়াইড। আগে আমার কাছে হর্নেটে বসলে খুব বিরক্ত লাগতো যে হ্যান্ডেলটা অনেক বেশি শর্ট ছিল, বাট এবার এই কমপ্লেনটা নাই। এবং এখানে বসার পরে আমি যেটা ফিল করতেছি যে আমি একটু কাইন্ড অফ কমান্ডিং পজিশনে বসে আছি। এবং দিস হ্যান্ডেল ওয়াইড, আপরাইট, এবং এখন আসলে মনে হয় যে মানে হর্নেট আসলে অনেকের কমপ্লেন থাকে যে মানে কমফোর্টেবল না, বাট এই বাইকটাতে বসার পর আমার এরকম কোনো কিছুই মনে হচ্ছে না। দিস বাইক ফিলস কমফোর্টেবল, মাচ কমফোর্টেবল দেন প্রিভিয়াস হর্নেট। আর সবচেয়ে বড় যেটি চেঞ্জেসটা আছে এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। সো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে যদি আমি ইগনিশন অন দিই, সো হন্ডার একটা সুন্দর ওয়েলকাম লোগো। আর দেন হচ্ছে একটা 4.8 ইঞ্চ আর 5 ইঞ্চের একটা কালার TFT ডিসপ্লে আছে, যেটা এইখান থেকে কন্ট্রোল করা যায়। সো এটা আমি একটু পরে আপনাদেরকে প্রপার ওভারভিউটা দেখাই দিচ্ছি। এখানে ইনফরমেশনের কথা যদি বলি, বেসিক ইনফরমেশন যেটা আছে সবই আছে, এর সাথে আরও অ্যাডিশনাল অনেক ফিচার আছে। তো যেমন হচ্ছে এখানে কিলোমিটার দেখা দিচ্ছে আমার এখন 41, এটা মনে হয় ওডো টোটাল। তারপরে টাইম আছে, গিয়ার শিফট ইন্ডিকেটর আছে, ইকো মোড আছে, আর হচ্ছে এখানে সেটিংসের অপশন দেখা যাচ্ছে, ফুয়েল গজ আছে। আমি যদি সেটিংসে যাই, সো এইখান থেকে ফুয়েলের ইনফরমেশান দেখা যায়, ফুয়েল রেঞ্জও দেখা যায়। ওকে,
আর নিচে হচ্ছে গিয়ে এখানে কোনো একটা কিলোমিটার অপশন দেখা যাচ্ছে, এটা আসলে ট্রিপ এ ট্রিপ বি। তারপর হচ্ছে সেটিংস, এই তিনটা অপশনে দেখতেছি। সেটিংসে যদি যায় এখানে ফাংশন আছে, এই যে এখানে ট্র্যাকশন কন্ট্রোল, আচ্ছা ট্র্যাকশন কন্ট্রোল আছে। এছাড়া হচ্ছে গিয়ে ট্রিপ মিটার, ইকো ইন্ডিকেটর, ডিসপ্লেদের ক্ষেত্রে যদি আসি এখানে কোনো থিম আছে কিনা একটু দেখি। থিম বেসিক্যালি এখানে একটা থিমই আছে, মানে লেআউটটা সেম, জাস্ট হচ্ছে গিয়ে ডার্ক অ্যান্ড এসে এটাতে অটোতে দেওয়া আছে, যে অটো হইলে হয়তো বা এই পুরো ডিসপ্লেটা ডার্ক হয়ে যাবে। এখানে একটা সেন্সর আছে, ঠিক এই যে এই জায়গাটাতে সেন্সরটা দেখা যেতেছে। সো এই সেন্সরটাকে যদি করি এটা সম্ভবত হচ্ছে এই ডিসপ্লেটা অটো ব্রাইট হয়ে মানে ব্ল্যাক হয়ে যাবে আর কি। সো এই হচ্ছে অবস্থা। আর ফেভারিট ইনফরমেশন সেকশনে যদি আসি, ফেভারিটে কী আছে দেখি। টোটাল, আচ্ছা টোটাল 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 আচ্ছা এখানে ট্রিপে মানে কিছু ইনফরমেশান এখানে হয়তো বা ফ্রন্ট পেজে রাখার জন্য কয়েকটা ইনফরমেশান আছে। সো আমি এত ডিপলি না যাই, এটা আসলে এই তো আমার কাছে নতুন। সো এই জিনিসগুলো আসলে ঘুরে ঘুরে দেখতে হবে। এখানে জেনারেল ইনফরমেশানের টাইম, ইউনিট, এগুলো সব কিছু দেখা যায়। ল্যাঙ্গুয়েজ আর সার্ভিস, সম্ভবত সার্ভিস মেনটেন্যান্স, এগুলো দেখা যাবে। অয়েল চেঞ্জ, এগুলো ইনফরমেশান আছে। ব্যাটারি ইনফরমেশান আছে। মোটামুটি ইনফরমেশান ওয়াইজ যতটুকু লাগে সবই আছে। আর এটাতে আমি আরেকটা জিনিস জানি, যে আমি শিওর না, এটা টার্ন বাই টার্ন ন্যাভিগেশন সিস্টেম থাকতে পারে। আর এখানে একটা দেখতেছি যে টাইপ সি সম্ভবত চার্জিং একটা অপশন আছে, রাইট, টাইপ সি চার্জিং অপশন আছে এই জায়গাটাতে। তো অন দ্য গোতে থাকলে যেটা হয় যে অনেক সময় বাইক চার্জিংয়ের দরকার হয়, তখন হচ্ছে এখান থেকে বাইক চার্জ করা যাবে। আর মিরর আগের মতো আছে, সামনে একটা উইন্ড স্ক্রিন আছে, যদিও এই উইন্ড স্ক্রিন একটু বড় হলে বেটার হইতো, বাট মোটামুটি এটা কাজ চলার মতো এই আর কি। আর ফুয়েল, আরেকটা জিনিস হচ্ছে বাইকের ফুয়েল ক্যাপাসিটি আগের মতোই আছে। ট্যাঙ্কের সাইজ একটু বড় হলেও এটা ফুয়েল ক্যাপাসিটি 12 লিটারই আছে। তো এই হচ্ছে বাইকের মোটামুটি ওভারঅল লুক। আর ইগনিশন দিলে বাইকের সামনে হচ্ছে এরকম হেডলাইট জ্বলা থাকে, ডিসি হেডলাইট। আর হচ্ছে দুইটা ইন্ডিকেটর, যেটা এটা ইন্ডিকেট করা হয়েছে নাকল গার্ডের মধ্যে, এবং এটা অলওয়েজ জ্বলা থাকে অ্যাজ আ সেফটি ফিচার। বাট হচ্ছে আমি যখন সিগন্যাল দিব, সিগন্যাল দিলে, এই যে সিগন্যাল দিলে এখন যেমন লাইটটা হচ্ছে ব্লিঙ্ক করতেছে, এটা জ্বলে আছে, এটা ব্লিঙ্ক করতেছে। ইঞ্জিন সাউন্ডটা আগের যে প্রিভিয়াস হর্নেট ছিল ওইটার মতোই আছে, যেহেতু সেম ইঞ্জিন। আর এক্সস্টও সেমই দেখতেছি, এখানে কোনো ডিফারেন্স কোনো কিছু পাচ্ছি না। ইঞ্জিন সাউন্ডের মধ্যে একটু হালকা থাম্প আছে। ওকে, চলেন আপনাদের সাথে একটা রাইড রিভিউ শেয়ার করে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইকটাতে ওঠার পরে ফার্স্টে যে জিনিসটা ফিল করা যায় এটার স্মুথনেস। অনেক 2.0 ইঞ্জিন এমনিতেই স্মুথ, আর এটার ইঞ্জিন তো যদি বলি NX 200-এর ইঞ্জিনটা আরেকটু বেশি রিফাইন লাগতেছে আমার কাছে। বাইকের টান আছে অ্যাজ ইউজুয়াল, হর্নেটের যেরকম টান থাকে এটাই, মানে এইখানেও ওই সেম টানটাই ফিল করা যায়। যদিও হর্নেট 2.0 চেতে এটার ইঞ্জিনটা মানে কাগজে কলমে একটু ডিটিউন, মানে পয়েন্ট সামথিং, ধরেন ওটা 15 পয়েন্ট, এটা 15.1 হইলে হর্নেট 15.7 এরকম, বা 15.9। তো এইখানে পয়েন্ট সামথিং একটুই আছে, কিন্তু ওই জিনিসটা আসলে খুব একটা আমার কাছে মেজর নোটিসেবল মনে হইতেছে না এখানে যতটুকুই চালাইছি। আর এই যে ব্রেক করতেছি, মোটামুটি 2-3টা হার্ড ব্রেক করছি। ব্রেক অ্যাজ ইউজুয়াল হন্ডার জোস, মানে আগে যখন আমি হর্নেট চালাইছি তখনও দেখছি হর্নেটের ব্রেক ভালো। বাট একটা ল্যাকিংস ছিল যে টায়ারের ইস্যু ছিল, হর্নেটের টায়ারটা ভালো ছিল না। আর বাট এই বাইকে টায়ারটা ইউজ করা হয়েছে হচ্ছে গিয়ে ডুয়েল প্যাটার্নের একটা MRF টায়ার, সামনে 110 সেকশন, 110/70/17, পিছনে 140/70/17। অ্যান্ড ইনিশিয়ালি আমার কাছে এখন পর্যন্ত যেটা ফিল হয়েছে, টায়ারের গ্রিপ ভালো। এখন বাকিটা আসলে লং টার্ম ইউজে বোঝা যাবে যে মানে বাইকের টায়ারের অবস্থা কী বা কেমন কী। আর ইঞ্জিনের কথা যদি বলি, প্রচণ্ড স্মুথ, কোনো ভাইব্রেশন নাই, একেবারেই নাই। বামগুলোর উপরে দিয়ে একটু ট্রাই করতেছি যে আসলে মানে সাসপেনশন ফিডব্যাকটা বোঝার জন্য। সাসপেনশনটা আগেরটার চেয়ে একটু বেটার লাগতেছে, যদিও সেম সাসপেনশনই, অত একটা জার্কি ফিল আমার কাছে হইতেছে না। যেটা হর্নেটে প্রচণ্ড জার্কি ফিল লাগতো, বাট এবার একটু মনে হইতেছে আগের চেয়ে সাসপেনশনটা একটু বেটার।
এই বাইকে ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 12 লিটার, যেটা মোটামুটি রেঞ্জ দেয়। আমি যতটুকু যখন চালাইছি হর্নেট তখন রেঞ্জ পাইতাম অ্যারাউন্ড 380 কিলোমিটার বা 400 কিলোমিটার প্লাস মাইনাস। সো মাইলেজের কথা যদি বলি, বাইকটা আশা করি মাইলেজ সিটিতে মিনিমাম 38 দেওয়া উচিত, আর হচ্ছে ম্যাক্সিমাম 40+, যেহেতু ইঞ্জিনটা একটু পাওয়ারফুল। সো মাইলেজটা একটু বেশি, মানে সরি একটু কম আসবে স্বাভাবিক। হর্নেটে কেউ কোনো ইউজার এমনও শুনছে যে 45 পায়। এখন এটা আসলে দেখার বিষয় যে এই বাইকে যদিও ইঞ্জিনটা সেমই, আসলে মাইলেজটা কেমন কী হবে তখন একটু ভালো বোঝা যাবে। আমার কাছে খুব ভালো লাগতেছে কয়েকটা জিনিস, মানে সিটিং পজিশন, যেটা আমার কাছে মনে হইতেছে আমি অনেক লম্বা টাইম বাইক চালাতে পারবো কোনো উইদাউট কোনো হেসেল। আমার একবারে হাত স্ট্রেট হয়ে আছে, পিছনের ব্যাক একেবারে স্ট্রেট হয়ে আছে, কোথাও ঝুইকা বসা লাগতেছে না। আর সাসপেনশন ফিডব্যাকটাও মোটামুটি ভালো, এবং ভালো এই সেন্সে যে আমার হর্নেট নেওয়ার পরে মনে হয়েছিল যে আমার ফোম লাগানো লাগবে, বাট এখন আমার ওইটা মনে হইতেছে যে এটাতে ফোম লাগানো লাগবে না। আর সিটিং আরেকটা জিনিস একটু শেয়ার করি আপনাদেরকে, হর্নেটের সিটের চেতে এটার যে মানে রাইডার যে সিটটা, এটা স্লাইটলি বড় আর একটু কার্ভ বেশি সিটে, যেখানে হচ্ছে হর্নেটের এইটার সিট হর্নেটের সিটটা একটু ছোট ছিল, পিলিয়নের সিটটাও ছোট ছিল। এখানে পিলিয়নের সিটটা মনে হইলো যে একটু আগেরটার চেয়ে ছোট হয়েছে, বাট একটু ঢালু করছে আর কি, মানে নিচু করছে সিটটা। তো একটু ডিফারেন্স আছে এই জায়গাটাতে। আর এই যে স্লিপার ক্লাচ যেটা ইউজ করলাম, এটা তো অস্থির জিনিস, এটা বলে লাভ নাই, এটা আসলেই জোস। এটা আমি অনেক মিস করি। হর্নেট যখন সুইচ করছি, হর্নেট ইয়ামাহাতে আসছি, তখন আমি এই স্লিপার ক্লাস জিনিসটা আসলেই অনেক মিস করছি। মানে সরি, এই বাইকটা একটা ভালো রোড প্রেসেন্স আছে, মানে দূর থেকে দেখলে খুব ভালো লাগে। আমি যখন সকালে দাঁড়াইছিলাম, সিয়াম ভাই যখন আসতেছিল, দেখলাম না একটা ভালো রোড প্রেসেন্স আছে, মানে মানুষ দেখলে অ্যাটলিস্ট তাকায় থাকে আর কি। আসলে যে নতুন জিনিস দেখলাম কি না কি, তো এই জিনিসটা আসলে এটার মধ্যে একটু ফিল করা যায় যে হ্যাঁ বাইকটা ডিফারেন্ট, সামথিং ডিফারেন্ট, যেটা রাস্তায় আমরা দেখি না সচরাচর। আচ্ছা, আমি মনে হয় যেখানে এসে আবার কি জ্যামে আটকে গেলাম, উদয় জ্যামে পড়লাম না কি করলাম বুঝলাম না। অনেকে এটাকে এডিভি মানে ট্রু অফরোড বাইক মনে করে এটারে এনে আর জানি অনেক বেশি সমালোচনা হইতেছে, বাট আসলে এটা ট্রু অফরোডার বাইক না। এটাকে বলা যায় যে মোর অফ লাইক টুরিং মেশিন বলতে পারেন, এটাকে অনেকটা টুরিং মেশিন বলতে পারেন। এই বাইকের মানে অনেকটা লম্বা সময় আপনি হাইওয়েতে চালাইলেও আই গেস আপনার কোনো প্যারা হবে না। বাট একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, এই বাইকটা আসলে পটেনশিয়ালিটি ছিল, এটার ইঞ্জিনটা যদি এয়ার কুল না হয়ে অ্যাটলিস্ট অয়েল কুল বা লিকুইড কুল দেওয়া যেত, তাইলে এটা আর একটু বেটার হইতো আর কি। আর এই যে উইন্ডশিল্ড যেটা আছে, এটা মোটামুটি ভালো, বাট এটার চাইতে আসলে একটু বড় উইন্ডশিল্ড বা একটু ট্রান্সপারেন্ট উইন্ডশিল্ড হলে এই বাইকটা দেখতে আরও ভালো লাগতো। প্রাইসে আমার কাছে মনে হয় যারা ধরেন যে একটু ট্যুরিং ফিল পাইতে চান, কমফোর্টেবলি রাইড করতে চান, তাদের জন্য এই বাইকটা আসলে একটা ভালো অপশন হবে। কারণ এই বাইকে আমি এখন পর্যন্ত যতটুকু চালাইছি, আমার কাছে কোনো কিছু কমতি মনে হয় নাই। কমফোর্ট বলেন বা বলেন, কোনো কিছু তেমন কোনো একটা প্যারা লাগে নাই এখন পর্যন্ত। আর বাইকের যে হেডলাইটটা, আরেকটা জিনিস আছে, বাইকের হেডলাইটটা আগেরটা চেয়ে একটু বেটার। আমি রাতে কয়েকটা ভিডিও দেখছি, যদিও আসলে আমি তো এই বাইকটা নিয়ে এখন যতটুকু চালাইতেছি, রাতে ভিডিও করার মতন কোনো অপশন এখন পর্যন্ত আমার কাছে নাই। সো যদি ইন ফিউচার কখনো পাই, তাইলে আপনাদেরকে আবার শেয়ার করব। আর হাইওয়েতে গেলে আসলে তখন আরও একটু বোঝানো যাবে যে বাইকে হাইওয়ে ফিলটা কেমন আসে। আসলে এই জায়গাটাতে এত অটো আর এত কিছু, যে এখানে প্রপারলি রাইড দেওয়ার মতন আপনাদেরকে আমি এভাবে শেয়ারও করতে পারতেছি না। 300 ফিট কোথাও গেলে হয়তো বা আরেকটু বেটার আপনাদেরকে এক্সপিরিয়েন্সে শেয়ার করতে পারতাম যে হাইওয়েতে বাইকটা কেমন স্টেবল থাকে। বাট যতটুকু আমি চালাইছি, এটা মাচ মোর স্টেবল দেন হর্নেট। এটা আমি হ্যান্ডেল ছেড়ে দিতেছি, বাইক স্ট্রেটই যেতেছে। সামান্য একটু অফরোড ট্রাই করবো। অফরোড কি একটু ভাঙা দেখি, সিটে বসেই ট্রাই করি। আমি দেখা যায় ম্যাক্সিমাম টাইম ভাঙাচোরা আসলে আমার বাইকেও আমি মানে বাইক থেকে উঠা বসে পড়ি। তো আচ্ছা, এই জায়গাটাতে একটু গ্যাঞ্জাম আছে, তো আমি ডান দিক দিয়ে চলে যাব। দেখি যে এই যে ভাঙা দিয়ে বসলাম, না খারাপ না, নট ব্যাড। বাইকের ফার্স্ট ইমপ্রেশন চালাইলাম, ভাল লাগছে বাইক, আপনাদের সাথে সব কিছুই মোটামুটি শেয়ার করলাম। তো বাইকটা আপনাদের কাছে কেমন লাগে বা রিভিউটা কেমন লাগছে, ইনিশিয়াল ইমপ্রেশন আর কি, প্রপার রিভিউ না এটা।
তো ইমপ্রেশনটা কেমন লাগছে, ফার্স্ট ইমপ্রেশনটা, এটা আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সে জানান। আর যদি এছাড়া ফার্দার কারো কোনো কোয়ারিজ থাকে, প্লিজ কমেন্ট ডাউন বিলো, আই উইল ট্রাই টু কভার দ্যাট ইন দ্য নেক্সট ভিডিওস বা আপকামিং ভিডিওসে আমি ট্রাই করবো কভার করার জন্য। আর এই তো আজকে এখান থেকে ভিডিও নিই, আশা করি ভিডিও ভালো লাগছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো, নতুন কোনো একটা টপিকস নিয়ে, নতুন কোনো একটা লোকেশন থেকে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।